পরের কমান্ডটি হচ্ছে আমাদের টেক্সট বক্স। এই টেক্সট বক্সের সাহায্যে আমরা লেখার মাঝখানে একটা বক্স সেট করতে পারি যেখানে আমরা কোনো কিছু লিখতে পারি। আচ্ছা, এটা কখন প্রয়োজন হয়? যখন আপনার কোনো ইম্পর্ট্যান্ট কোনো কিছু লেখা থাকে, যেগুলো হচ্ছে আপনি চাচ্ছেন কি মানুষ দেখার সাথে সাথেই যাতে পেজটা দেখার সাথে সাথে যাতে লেখাটা দেখতে পারে, বা হচ্ছে কারো উক্তি আছে বা হচ্ছে কারো বক্তব্য আছে ছোট করে, এটা চাইলে আপনি এখানে টেক্সট বক্স আকারে রাখতে পারেন। তাহলে এগুলো হচ্ছে আমাদের মূল লেখা। এই জায়গায় যদি আমার কোনো ইম্পর্টেন্ট লেখা থাকে তাহলে এটা মানুষ তেমন একটা কেয়ার করে না আর কি। আপনি যদি একটা টেক্সট বক্সের মধ্যে এটা রাখেন তখন এটা মানুষ ভালো মতো কেয়ার করবে। টেক্সট বক্সে যাবেন, আগে কার্সরটা রাখবেন কোন জায়গায় নিতে চাচ্ছেন। কার্সরটা আমি এই জায়গায় রাখলাম। টেক্সট বক্সে যাবেন, এখানে অনেক সুন্দর সুন্দর টেক্সট বক্স আছে। নিচের দিকে যাই, অনেক সুন্দর সুন্দর, অনেক কালারফুল, অনেক ডিজাইনওয়ালা এখানে টেক্সট বক্স পাবেন। কিন্তু আমি নর্মাল একটা নিব, নর্মাল একটা নিয়ে ওটাকে আমার ইচ্ছে মতো ডিজাইন করব। পরে আমরা এখান থেকে যেটা নেওয়ার চেষ্টা করব। তো সিম্পল টেক্সট বক্সে ক্লিক করলাম, তাহলে আমার কার্সর যেখানে ছিল সেখানে আমার সিম্পল টেক্সট বক্স চলে আসলো। যে আমি এখানে লিখলাম হিয়ার ইজ, এটা মনে করেন একটা উক্তি, ঠিক আছে? এমনিতে সাপোজ মনে করেন। তাহলে যখন টেক্সট বক্সটা আসবে, টেক্সট বক্সটা আসার সাথে সাথে এখানে শেপ ফর্ম নামে একটা মেনু যুক্ত হবে। এটা আমরা চাইলে এখান থেকে নিয়ে আসতে পারি টেক্সট বক্সটা শেপ থেকে। এই যেখানে একটা আছে টেক্সট বক্স, বাম ক্লিক চেপে ধরে রেখে দিলাম, টেক্সট বক্স চলে আসলো। এটাই আর কি, সেম। আচ্ছা, এখন এটাকে চাইলে আপনি বড়সড় করতে পারবেন, এভাবে বড়সড় করা যাবে। তারপর এটাকে মুভ করাতে পারবেন, বাম ক্লিক চেপে ধরে এদিক ওদিক মুভ করাতে পারবেন। এই যেখানে রাখলাম, মার্জিনের সাথে সাথে রাখলাম, এদিকে নিচের দিকে নিয়ে যাই এটাকে। এখানে আরও অনেক কিছু লিখতে পারবেন চাইলে। তাহলে এটা হচ্ছে টেক্সট বক্স চলে আসলো। এখন এটাকে চাইলে আপনি এডিট করতে পারবেন বিভিন্ন ধরনের শেপ ফরম্যাট থেকে এডিট করতে পারবেন। এখানে আমরা যারা আমাদের এই টিউটোরিয়ালটা ফলো করতেছেন, এই সিরিজটা ফলো করতেছেন, ইউটিউবের প্লেলিস্টের সিরিজ, তারা অলরেডি জানেন আমরা হচ্ছে শেপ নিয়ে কাজ করছিলাম। এই শেপ নিয়ে কাজ করার সময় শেপ ফরম্যাট নামে যে মেনুটা আছে এটাই ঠিক সেম এখানে। তাহলে এখান থেকে যদি আমি এটা ক্লিক করি তখন এরকম ডিজাইন হবে। অথবা এই শেপ ফিল থেকে আমি নিজের স্টাইল দিতে পারি এখানে। এখান থেকে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিলাম, এখান থেকে আমি শেপ আউটলাইনটা দিলাম হচ্ছে রেড। এর একটা স্টাইল হয়ে গেল। চাইলে আপনি আপনার কাস্টমাইজ অনুযায়ী স্টাইল দিতে পারবেন, আপনি কাস্টম করে করে এখানে স্টাইল দিতে পারবেন, বা এটা দিতে পারেন, বা হচ্ছে এখান থেকে এসে যে কোনোটা দিতে পারেন। তাহলে মানুষ পৃষ্ঠা দেখার সাথে সাথে এদিকে চোখ পড়ে যাবে আর কি প্রথমে। আর এগুলো সবগুলো আমরা করে আসছি। এর আগের ভিডিওগুলো যারা দেখেন নাই তারা দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশনে দিয়ে দিব ভিডিও লিঙ্কটা। তারপর যদি আপনি ওদের কাস্টমাইজ যদি সুন্দর সুন্দর একটা টেক্সট বক্স নিতে চান তাহলে এখানে ক্লিক করবেন, এখানে একটা আছে এটাতে ক্লিক করবেন। তাহলে অনেক সুন্দর একটা টেক্সট বক্স দিয়ে দিচ্ছে আপনাকে। এখানে আপনার লেখাগুলো লিখে দিবেন, কোথা থেকে পাইছেন এই লেখাটা এটা দিয়ে দিবেন, বা হচ্ছে কার উক্তি। আমার এখানে একটা উক্তি আছে, এই উক্তিটা হচ্ছে আমাদের কাজী নজরুল ইসলামের। এই উক্তিটা মনে হয় কাজী নজরুল ইসলামের। তারপর আমরা পরবর্তী পেজে চলে যাই। এখানে যদি একটা টেক্সট বক্স নিতে চাই আর একটা ডিজাইনওয়ালা, তাহলে টেক্সট বক্সে চলে যাবেন। এখানে অনেক সুন্দর সুন্দর আছে, এখান থেকে আমি মনে করেন এইটা নিব। ঠিক আছে, এই যে একদম পুরা পেজের বাম দিকে আমরা টেক্সট বক্সটা চলে আসলো। এখানে এডিট করি, তার মানে এটা ওয়ান টাইপ অফ সাইড বারের মতো হয়ে গেছে, সাইড বার টাইটেল। আচ্ছা, এটা হচ্ছে টেক্সট বক্স। যদি প্রয়োজন হয় এভাবে টেক্সট বক্স নিতে পারবেন। আর যদি ডিলিট করা লাগে, টেক্সট বক্সের যেগুলো বর্ডার আছে চারপাশে, বর্ডারে ক্লিক করবেন। ক্লিক করার পর টেক্সট বক্সটা সিলেক্ট হবে, ব্যাক স্পেসে ক্লিক করবেন, আপনার টেক্সট বক্সটা চলে যাবে। সিলেক্ট, ডিলেট অথবা ব্যাক স্পেস, সিলেক্ট, ডিলেট অথবা ব্যাক স্পেস, কিবোর্ড থেকে ডিলেট বাটন অথবা ব্যাক স্পেস। এটা হচ্ছে আমাদের টেক্সট বক্সের কাজ। পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে এই টপিকসগুলো কভার করার চেষ্টা করব।